মোহতরম মুসলিম উপস্থিত সর্বস্তরের মুমিন মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিনের অসংখ্য মেহরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন এবং আজকে এই পবিত্র জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন কারীমের সূরা নিসা 122 নম্বর আয়াত পাঠ করেছি এবং এই প্রসঙ্গে আরেকটি আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উদ্দেশ্যে এই আয়াতগুলোর মধ্যে কি বলেছেন এবং বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে কোরআনের এই আয়াতগুলোর গুরুত্ব কতটুকু সেই বিষয়গুলো আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাদের দেশ স্বাধীন হয়েছে 50 বছর পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে স্বাধীনতার কাঙ্ক্ষিত উদ্দেশ্য এবং লক্ষ্য এবং স্বাধীনতার স্বাদ এবং সুফল এই জাতি পরিপূর্ণভাবে ভোগ করতে পারে। তার কারণটা কি? স্বাধীনতা, স্বাধীন দেশ বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র বলে আমরা সবাই গর্ব করে বলি, কিন্তু প্রকৃতভাবে আমরা কি স্বাধীনতার সুফল ভোগ করতে পারতেছি? আসলে একটা স্বাধীন দেশে মানুষের ভিতর কেন এত বিশৃঙ্খলা, কেন অস্থিরতা, কেন অশান্তি? তার মূল কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় এই কারণ উল্লেখ করেছেন। কোরআন কারীমের মধ্যে একটি শব্দ এসেছে আল-আদল। আদল, আদল শব্দের অর্থ হচ্ছে ইনসাফ, ন্যায় বিচার। আদল শব্দের অর্থ হচ্ছে সমতা করা, তো সুশাসন প্রতিষ্ঠা করা, সমতা বজায় রাখা, সাম্য, মানবিকতা, মানবিকতা প্রতিষ্ঠা করা, এই সব বিষয়গুলোকে বলা হয় আদল। এই আদল এবং সাম্য, ন্যায় বিচার, এটা যতক্ষণ পর্যন্ত কোন রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা হবে না, কোন পরিবারের মধ্যে প্রতিষ্ঠা হবে না, কোন সমাজে প্রতিষ্ঠা হবে না, ততক্ষণ পর্যন্ত ওই পরিবার, ওই সমাজ এবং ওই রাষ্ট্রে কখনো শান্তি আসতে পারে না। অশান্তির মূল কারণ হচ্ছে যে আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে, এমনকি আমাদের পরিবারে সাম্য নাই, এই বিচার নাই, সমতা নাই, ইনসাফ নাই, সর্বক্ষেত্রে বৈষম্য, সর্বক্ষেত্রে জুলুম। কি পরিবার বলেন, কি সমাজ বলেন, কি রাষ্ট্র বলেন, সব জায়গার মধ্যে বৈষম্য, সব জায়গার মধ্যে জুলুম, নিষ্পেষণ, নির্যাতন, অন্যায়, অবিচার। এগুলোর কারণে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যত রাসূল প্রেরণ করেছেন দুনিয়াতে, সমস্ত রাসূলের প্রেরণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আদল এবং ইনসাফ কায়েম করা। পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় ইনসাফ কায়েম করা। এই জন্যই প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূলকে এই দায়িত্ব দিয়েছেন যে তারা যেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করে। আল্লাহ তাআলা সূরা হাদীদের 25 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত। অন্যতম উদ্দেশ্য রাসূল প্রেরণে, নবীদেরকে যুগে যুগে কেন প্রেরণ করেছেন আল্লাহ তাআলা সেই কথা এই আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত, আমি আমার রাসূলদেরকে স্পষ্ট মুজিজা, দলিল এবং ডকুমেন্টস দিয়ে আমি তাদেরকে পাঠিয়েছি। আনজালনা মা'আহুমুল কিতাব, এবং প্রত্যেক রাসূলের উপর কিতাব নাযিল করেছি, তাদের উপর কিতাব নাযিল করেছি। ওয়াল মিজান, এবং মিজান, দাঁড়িপাল্লা আমি আকাশ থেকে নাযিল করেছি। কেন? লিয়াকুমা আন-নাসু বিল কিসত, তারা যেন ইনসাফ কায়েম করে।
সমতা রক্ষা করে চলে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়। তাদের থেকে যেন বৈষম্য, অন্যায় অবিচার যেন প্রতিষ্ঠা না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাসূলকে দায়িত্ব দিয়েছেন যে জমিনের মধ্যে তোমরা যেখানে তাওহীদের কথা বলবে, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলবে, সেখানে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে, সকল বৈষম্য দূর করতে হবে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে আদল ইনসাফের অন্যতম উদ্দেশ্য। আদল শব্দের অর্থ কি? এটা তো আমি জানি করতে বললাম ইনসাফ করা, সমানতা রক্ষা করা। শরীয়তের পরিভাষায় আদল বলা হয় আল্লাহর নির্দেশিত পথে যার যে প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দেওয়া। আল্লাহর নির্দেশিত পথ, মানব রচিত আইনের ধারায় নয়, আল্লাহর নির্দেশিত পথে আল্লাহ যাকে যেটা দেওয়ার জন্য বলেছেন তার সে হক তাকে আদায় করা, এটাকে বলা হয় ইনসাফ, এটাকে বলা হয় আদল। আর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন ইনসাফ কায়েম করার জন্য, সমাজে, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে আদল প্রতিষ্ঠার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, সকল সাবজেক্টে, সকল পরিবেশে বৈষম্য দূর করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে কড়াকড়িভাবে আদেশ দিচ্ছেন। ওয়াল ইহসান, মানুষের সাথে সদাচরণ করার জন্য আদেশ দিচ্ছেন। ওয়া ইতাইল কুরবা, যখন আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে দান করার জন্য, তাদের সুখে দুঃখে বিপদে আপদে শরীক হওয়ার জন্য তোমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, এবং আল্লাহ কড়াকড়িভাবে নিষেধ করতেছেন সকল অশ্লীলতা এবং ওয়াল ফাহশা ওয়াল মুনকার, সকল অন্যায় অবিচার, ওয়াল বাগি, জুলুম, নির্যাতন, এগুলো থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করতেছেন। আল্লাহর আদেশ হচ্ছে আদল ইনসাফ কায়েম করা, আর আল্লাহর নিষিদ্ধ বিষয় হচ্ছে জমিনের মধ্যে জুলুম, নির্যাতন করা, বৈষম্য সৃষ্টি করা। বৈষম্য, জুলুম, অন্যায়, অবিচার, এগুলো হচ্ছে আল্লাহর নিষিদ্ধ বিষয়। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রে, সমাজে, পরিবারে এই বৈষম্য থাকবে, জুলুম, নির্যাতন থাকবে, লুটপাট, লুটতরাজ, এই সংস্কৃতি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের মধ্যে শান্তি আসতে পারবে। কত সরকার আসছে, কত সরকার গেছে, চরিত্র কিন্তু পরিবর্তন নেই, আরেকটা সবাই একই, পেশার কম, তুলনামূলক। এই জন্য রাষ্ট্রের মানুষেরা স্বাধীনতার সুভোগ করতে পারতেছে না। নেতার পরিবর্তন হচ্ছে, নীতির পরিবর্তন নেই। নীতি সেই, যতক্ষণ পর্যন্ত এই নীতির পরিবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত এই সমাজ এবং এই রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে শান্তি আসবে। তাই আমাদের কি করতে হবে? নেতার পরিবর্তনের চেয়ে সবচেয়ে বেশি নীতির পরিবর্তন করা। অন্যায় অবিচার, মানুষ নিজের উপরও বিচার করে, আমি আমার উপর অবিচার করতেছি। কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফালা তাজলিমু আনফুসাকুম, নিজের উপর বিচার করো না। নিজের উপর বিচার করা মানে আল্লাহর বিধান, নামাজ, সালাত, ফরজ নামাজ আমি পড়তেছি না, এটি আমি আমার উপর জোর করতেছি। ব্যক্তিগত জোর এটা, এই জোরের সাথে আমার সম্পর্ক, আমি আমার শরীরের যে চাহিদা সেটা আমি পুরো করতেছি না। আমি টাকা ইনকামের জন্য এমন ভাবে গোলাম হয়ে গেছি, টাকার গোলাম। কোথায় আমার ঘুম, কোথায় আমার আরাম, কোনো কিছুই আমার ঠিক নাই। তাহলে আমি আমার নফসের উপর, আমি আমার দেহের উপর কি করতেছি? জোর করতেছি। ওই যে কিছু সাহাবীদের কি ঘটনা আছে, এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত কি করবো? তাহাজ্জুদ করবো, একটু বিন্দু মাত্র ঘুমাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এটা আমার আদর্শ না। আমার আদর্শ হচ্ছে আমি কিছু সময় ইবাদত বন্দেগী করব, কিছু সময় আমি আমার স্ত্রীকে, আমার পরিবারকে সময় দেব। তাহলে একটা হচ্ছে ব্যক্তিগত জুলুম, নিজের আত্মার উপর, নিজের ব্যক্তিত্বের উপর বিচার করা, আর একটা হচ্ছে নিজের পরিবারের উপর জুলুম করা, আর একটা হচ্ছে সমাজের মানুষের উপর বিচার করা, আর একটা হচ্ছে রাষ্ট্রের যারা দায়িত্বশীল
তারা তাদের জনগণের উপর যে বিচার করতেছে। এই যে পরিবার, সমাজ, রাষ্ট্র কোথাও শান্ত নাই, কোথাও সব জায়গায় মধ্যে বৈষম্য, সব জায়গার মধ্যে বিচার, অন্যায়। একটি সরকারি কোনো কাজে আপনি কোনো একটা অফিসে গেলে পুরুষ ছাড়া কোনো কাজ পাবেন? একদম অবাধারী দরবেশ তিনি কিন্তু পুরুষ ছাড়া কোনো কিছুই করেন। কি জরম, কি বৈষম্য, কি বেইনসাফি! এই বেইনসাফির কারণে আল্লাহর গজব। কখনো আমরা এরকম কত নেতা আসবে, কত স্বাধীনতা আসবে, কোন স্বাধীনতাই আমার আপনার ভাগ্য পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে নিজে পরিবর্তন করবো। আমার ক্যারেক্টারকে, আমার চরিত্রকে যতক্ষণ আমি পরিবর্তন করবো না, ততক্ষণ পর্যন্ত আমার এই দেশের ভাগ্য পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত মানুষ তার ব্যক্তিত্বের চরিত্র পরিবর্তন করবে না, ততক্ষণ পর্যন্ত ওই জাতির কোনো ভাগ্য পরিবর্তন হবে না। আমরা রাষ্ট্রকে দোষারোপ করি, কিন্তু আমি কতটুকু সাধু সেটা কিন্তু আমরা চিন্তা করি না। প্রথমে কোরআন ইসলাম বলে যে আগে তোমার ব্যক্তিত্ব থেকে পরিবর্তন আনো, তোমার ব্যক্তিত্বকে চেঞ্জ করো, তোমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করো। এই দৃষ্টিভঙ্গি, আমাদের কালচার, আমাদের চরিত্র, আমাদের ক্যারেক্টার এমন হয়ে গেছে যে মানুষ আমাদেরকে মানুষ বলে স্বীকার করবে না। এজন্য আমাদের ভাগ্য পরিবর্তন, আমাদের চরিত্র পরিবর্তনের উপর মানুষ আজকে এগুলো কোনো আশার বিষয় না, এগুলো কোনো উল্লাসের বিষয় না, এগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। যে লোকগুলো এভাবে বোরকা গায়ে দিয়ে, পুরুষ মানুষ বোরকা গায়ে দিয়ে পালাইতেছে, আমি চিন্তা করলাম যে এই লোকগুলো যদি চরিত্র পরিবর্তন করতো, তাহলে আজকে পোশাক পরিবর্তন করতে হতো। যে লোকগুলো পালানোর জন্য দাড়ি পর্যন্ত শেভ করে ফেলতেছে, এত বড় দরবেশ, দাড়ি পালানোর জন্য, এগুলো আশার বিষয় না, শিক্ষণীয় বিষয়। একটা জিনিস, তার চরিত্র যদি পরিবর্তন করতো, তাহলে তাকে দাড়ি বন্ধন করে এভাবে পালাতে যেতে হতো। এই জন্য পোশাক পাল্টানোর চেয়ে আগে সবচেয়ে বেশি জরুরি এবং কর্তব্য হচ্ছে চরিত্র পরিবর্তন করা। এই চরিত্র পরিবর্তন যদি না করি, তাহলে ওদের যে দশা, আমারও সেই দশা হবে। যারা রাষ্ট্রের দায়িত্বশীল, যারা সামনে আসবে, তাদের এই অবস্থা হবে। এই জন্য ক্যারেক্টার অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। পোশাক পাল্টালে হবে না, চরিত্র পাল্টাতে হবে। যারা আমাদেরকে বলা হয়েছে আরে বাবা ধর্ম ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ এই বিপদের পর চ্যালেঞ্জ করে বলতে পারবো, কোন আলেম এত নির্যাতন, এত জোরক নির্যাতন কখনো এই গান্ধী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আঘাত করে না। কখনো তারা এত নির্যাতনের পর ইসলাম থেকে বিদ্রোহ পরিবার তারা সরে নাই। তাহলে কারা ধর্ম ব্যবসায়ী, কারা জাতির সাথে দুটোবাজি করেছে, লম্বা দাঁড়িয়ে রেখে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আলেমরা কখনো ধর্ম ব্যবসায়ী করে না। এই জন্য ভাইরা চরিত্র পাল্টাতে হবে, আরেকজন চেঞ্জ করতে হবে। তাহলে বিপদের সময় আমাকে পোশাক পাল্টাতে হবে না, জাতি আমাকে বিপদের সময় সালাম করবে, সেলুট জানাবে। এই জন্য আলাইকুম আনফুসাকুম, কোরআন বলেছে আগে তুমি তোমার চরিত্রের দিকে তাকাও, তুমি কতটুকু ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবন এই পরিবর্তন করার তৌফিক দান করুন। আমাদের এই চরিত্রকে, আমাদের এই নেচার, আমাদের এই ক্যারেক্টার যেন চেঞ্জ হয়, আল্লাহমুখী হয় এবং তাকওয়া আলোকিত হয়, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য ইনসাফ কায়েম করার বিকল্প নেই। সমাজের সর্বক্ষেত্রে ইনসাফ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তুমি যখন মানুষের মাঝে কোন একটা মীমাংসা করবে, কোন একটা বিচার করবে, তুমি যেন ইনসাফের সাথে বিচার করো। সেখানে কোন স্বজনপ্রীতি এটা যেন না হয়। কে তোমার দলের লোক, কে তোমার বিরোধী দলের লোক, এগুলো তুমি তাকাইতে পারবে না।
তুমি যখন ইনসাফ বিচার করবে সম্পূর্ণ ইনসাফের সাথে তোমাকে কি করতে হবে বিচার করতে এই বিচার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই এই বিচারের সুন্দর আদর্শ আমাদেরকে দেখিয়ে গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার এই ভূমিতে আরব ভূমিতে এমন ইনসাফ কায়েম করেছেন যে লোকগুলো এক সময় নারী চোর টাকা ছিল যে লোকগুলো ছিল নারী ইজ্জত লুটনকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাম্য মানবতা ইনসাফ এমন ভাবে কায়েম করে গেছে যে লোকগুলো ছিল নারী ইজ্জত লুটনকারী সেই লোকগুলো হয়ে গেছে নারী ইজ্জতের হেফাজতকারী সেই লোকগুলো ছিল অস্ত্রের ভাষায় কথা বলতো যে লোকগুলো অস্ত্রের ভাষায় কথা বলতো সেই লোকগুলো আদর্শ চরিত্র ক্যারেক্টার এমন ভাবে পরিবর্তন হয়ে গেছে যে অন্যায় ভাবে কারো একটি গাছের পাতা পর্যন্ত তারা ছিঁড়তে পারে না এমন ইনসাফ কায়েম করেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আপনি যদি রাষ্ট্র চালান তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেন কেন আপনি কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করবেন আমাদের নবী কি মিসকিন নবী আমাদের নবী কি রাষ্ট্র চালান নাই সমাজের মধ্যে ইনসাফ কায়েম করেন নাই আফসোস আজকে আমাদেরকে এমন একটা সানগ্লাস লাগানো হয়েছে কেউ কারো চোখের মধ্যে গণতন্ত্রের সানগ্লাস কারো চোখের মধ্যে সমাজতন্ত্রের সানগ্লাস এই সানগ্লাস লাগিয়ে তারা ইসলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী ইতিহাস তারা ভুলে গেছে এজন্য আসল ইসলামের দৃষ্টিতে ইনসাফের গুরুত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে ইনসাফ কায়েম করার মাধ্যমে সমাজের মধ্যে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করেছেন সেই বিষয়টা আমাদেরকে আজকে বেশি বুঝতে হবে এবং চিন্তা করতে হবে আজকে স্বাধীনতা আসে স্বাধীনতার পর স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতার একটা যুগ করে আমরা দাঁড়িয়ে করতেছি কিন্তু আমাদের ভাগ্যগত কতটুকু পরিবর্তন হয়েছে আমরা কতটুকু এই জরুরি নির্যাতন থেকে মুক্তি পাচ্ছি সেটাই এখন চিন্তার বিষয় আনন্দকে উল্লাসে মেতে উঠলাম পতাকা নিয়ে একেবারে আকাশে বাতাসে উঠতে লাগলাম কিন্তু আমার রাষ্ট্রের স্থিতিশীলতা ঠিক নাই আমার রাষ্ট্রের কোনো নীতি ঠিক নাই সব জায়গায় মধ্যে জুলুম আর বৈষম্য আর বেইনসাফি তাহলে এই স্বাধীনতার কোনো দাম নেই এজন্য আসুন কোরআনে ভাষায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা'a লিল্লাহ ওয়া লাকুম আলা আনফুসিকুম আও লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা যখন সাক্ষী দিবে ইনসাফের সাথে সাক্ষী দিবে লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহকে হাজির নাজির মনে করে তুমি সাক্ষী দিবে এই সাক্ষী দিতে গিয়ে যদিও সাক্ষীটা তোমার বিরুদ্ধে হয় বলো আলা আনফুসিকুম তোমার বিরুদ্ধে হয় আমি ওয়ালিদাইনি এমনকি তোমার বাবা মা মাতা পিতার বিরুদ্ধে গেলেও তোমাকে সত্য সাক্ষী দিতে হবে সঠিক সাক্ষী দিতে হবে ইনসাফের সাক্ষী দিতে হবে ওয়াল আকরাবিন এবং সাক্ষী দিতে গিয়ে যদি তোমার পরিবার আত্মীয়-স্বজনের বিরুদ্ধেও হয় তবুও তোমাকে ইনসাফের সাথে সাক্ষী দিতে হবে সেখানে স্বজনপ্রীতি নিজের পক্ষপাতিত্ব এই সমস্ত এগুলো এই আচরণ করা যাবে না এটা ইসলামের চরিত্র নয় এটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর উপমা দিয়েছেন আপনি যদি দেশ শাসন করেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিকে তাকান সহিহ বুখারী শরীফে বেশ কয়েকটি জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করেছেন এবং এই জমিন থেকে কিভাবে জুলুম নির্যাতনের স্ত্রীগুলোকে উদ্ধার করেছেন সেই শিক্ষণীয় ঘটনা সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তাকবীর করতে বলেছেন যে যখন রাষ্ট্রের মধ্যে বেইনসাফি হবে যখন রাষ্ট্রের মধ্যে বৈষম্য হবে সেই রাষ্ট্রের উপর আল্লাহর গজব নেমে আসবে সেই জাতির উপর আল্লাহর গজব নেমে আসবে যতক্ষণ পর্যন্ত ওই জাতি এই বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব থেকে তারা মুক্তি লাভ করতে পারবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কুরাইশ বংশের এক পুত্রের নাম হচ্ছে বনু মাখজুম এই বনু মাখজুমের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের নাম হচ্ছে ফাতেমা বিনতে কাইস সে একবার একটা চুরির কাজের মধ্যে ধরা পড়লো চুরি করলো
আর চুরির বিধান হয়েছে ইসলামের মধ্যে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর সে পুরুষ হোক অথবা নারী হোক, সে যদি কোনো মানুষের সম্পদ লুণ্ঠন করে, চুরি করে, ডাকাতি করে, তার শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমরা শুধু কোরআনের ওয়াজ শুনছি, আকিমুস সালাত আতুজ যাকাত, শুনতে 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 শুধু নামাজের কথা, কিন্তু কখনো এই আয়াত শুনি নাই যে চোরের শাস্তি কি। আল্লাহর বিধান মতে কোরআনের আইন, চোরের শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া। এখন যদি কেউ হাত কেটে দেয়, বলে যে ইসলামের মধ্যে মানুষের কোনো মূল্য নাই, বর্বরতা, জঙ্গি, সন্ত্রাসী। কোরআনের আইন, কোরআন বলে যে একজন চোরের হাত কেটে দাও, হারি শহরের মধ্যে একটা চোরের যদি হাত কেটে দেওয়া হয়, পুরো হারি শহরের সমস্ত চোরগুলো নাকশোদা হয়ে যাবে। এটাই ইসলাম। আর বর্তমান যে শাসন চলতেছে, এটা তো ইসলামী শাসন না, মুসলমানদের শাসন না। আমরা এমন এক জাতি, আমরা হচ্ছে হিজরা মার্কা, কোট পার্টি। এটা ইসলামী রাষ্ট্র বলা যায় না, আবার কাফের রাষ্ট্র বলা যায়। কোট পার্টি, হিজরা, হিজরা টাইপের মানুষ আমরা। সত্যিকার যেটা বাস্তব, এটা আপনি মানেন বা না মানেন, এটি বাস্তব। তো একটা চোর যদি, চোরকে যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে সমস্ত চট্টগ্রামের সমস্ত চোররা সোজা হয়ে যাবে। আর বর্তমান আইন কানুন বছরকে বছর ওই জেলের মধ্যে, কারার মধ্যে তাদেরকে মোটা তাজা করে, এমন ভাবে হৃষ্টপুষ্ট করে তারা বের হয়। আগে চোর হয়ে ঢুকছে, এখন বড় ডাকাত হয়ে বের হয়েছে। কথা ঠিক ঠিক বলছে। ওই যে নীতির পরিবর্তন নাই। এই আইন, এই শাসনের মাধ্যমে পরিষ্কার, আপনি আমাকে জঙ্গি বলেন, সন্ত্রাসী বলেন, যেটাই বলেন, স্বাধীনতা বিরোধী বলেন, ইসলাম আল্লাহর কোরআনের এই আইন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের কপালের মধ্যে স্বাধীনতার সুফল আমরা লাভ করতে পারব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চোর যখন ধরা পড়লো, তখন আল্লাহ রাসূলের বিধান হচ্ছে যে তার হাত কেটে দেওয়া। এখন এটা সবার কানে কানে পৌঁছে গেছে, জনে জনে কানে কানে, এবং তারা বৈঠকে বসছে যে আমাদের বংশের এরকম মেয়ে যদি হাত কেটে দেওয়া হয়, হাত কাটলে একজনের কিন্তু নাক কেটে যাবে সবার। হাত কাটলে একজনের নাক কেটে যাবে সবার। আমাদের ইজ্জত সম্মানের পর, আমাদের প্রেস্টিজের পর আঘাত আসবে। চলো আমাদের পক্ষ থেকে একজনকে দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূলের কাছে আমরা পাঠাবো সুপারিশ করার জন্য। এখন তাকে পাঠানো হবে, বলে যে যার সাথে আল্লাহ রাসূলের গভীর সম্পর্ক, তাকে সে হলো উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের মধ্যে যেটা আছে, আল্লাহ রাসূলের সাথে বেশি ঘনিষ্ঠতা যান, মানে সাহাবীদের ছোট ছোট, মানে তরুণ সাহাবীদের মধ্যে উসামা ইবনে যায়েদ, তাকে আমরা পাঠাবো সুপারিশ করার জন্য। তখন উসামা ইবনে যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো সুপারিশ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশের মানুষ, শুধু আমাদের ইজ্জত সম্মান নষ্ট হবে না, আমাদের প্রেস্টিজ নষ্ট হবে না, সেখানে আপনার প্রেস্টিজও নষ্ট হবে, আপনার ইজ্জত আঘাত আসবে, যেহেতু কুরাইশ বংশের মেয়ে। এই কথা শোনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে, অগ্নিশর্মা আগে খুব। এবং উসামা ইবনে যায়েদকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাশরাউ ফি হাদ্দিহি হুদুদিল্লাহ, হে উসামা, তোমার কি সাহস আল্লাহর বিধান জারি করার পিছনে তুমি বাধাগ্রস্ত করার জন্য আসছো? বন্ধবিধি, ইসলামের যে আইন, সেই আইনকে বন্ধ করার জন্য তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো, তোমার কি সাহস? এই কথা বলার পরে উসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ চাই, আমার ভুল হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে সমবেত হওয়ার জন্য নির্দেশ দিলেন, এবং আসরের পরে মক্কা মিম্বরে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে-কেরামকে সামনে রেখে একটি সুন্দর, একটি গর্জিয়াস একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলাকুম أنهم كانوا إذا سرق بهم الشريف تركوه وإذا سرق بهم الضعيف فقاموا عليه الحد.
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বাণী, এটা স্বর্ণের অক্ষরে লিপিবদ্ধ রয়েছে বিভিন্ন বিচারালয়ের মধ্যে, বিভিন্ন হাইকোর্টের মধ্যে, এমনকি আমেরিকার বিভিন্ন কোর্টের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী স্বর্ণের অক্ষরে লিপিবদ্ধ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আল্লাহর প্রশংসা করার পরে বলছেন, হে আমার সাহাবীরা, দেখো আগের যুগের মানুষেরা, আগের যত যুগের মানুষেরা এসেছিল তাদের উপর আল্লাহর আযাব এসেছে, তারা ধ্বংস হয়ে গেছে তাদের থেকে একটি অপরাধ হওয়ার কারণে। বিশেষ একটি অপরাধ ছিল তাদের। অপরাধটা কি? আন্নাহুম কানু, যেটা এই অপরাধের জর্জরিত পুরো বাংলাদেশ। এই অপরাধ আমার রাষ্ট্রের মধ্যে আছে, এই অপরাধ আমার সমাজের মধ্যে আছে, এই অপরাধ আমার পরিবারের মধ্যে আছে। এই অপরাধ যতক্ষণ পর্যন্ত নির্মূল হবে না, যত ক্ষমতায় আসুক, যত পরিবর্তন হোক, যত স্বাধীনতার স্লোগান আমরা দিই কেন, কখনো আপনার ভাগ্য পরিবর্তন হবে না। অপরাধটা কি? যে কারু ইদা সারাফা ফীহিম আশ-শরীক, যখন তাদের মধ্যে যারা সম্পদশালী সম্ভ্রান্ত পরিবারের কেউ যদি অন্যায় করে, তারা হুড়হুড় তার জন্য 7 গুণ মাফ, তাকে মাফ করে দেওয়া হলো। ফাঁসির আসামি, তাকে মাফ করে দেওয়া হচ্ছে। নিজের দলের লোক, তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। হত্যাকারী, প্রমাণিত সত্য চাঁদাবাজ, সন্ত্রাসী, হত্যাকারী নিজের দলের লোক হওয়ার কারণে তাকে ছেড়ে দিয়েছে। ওইদা সারাফা ফীহিম আদ-দাঈফ, ওই দুর্বল গরীব মিসকিন ওদের উপর যত রকমের হদ জারি করা হতো, দণ্ডবিধি তারা প্রতিষ্ঠা করতো। আকামু আলাইহিল হদ। আমি মাঝে হাসি, মসজিদের মধ্যে সর্বোচ্চ 500 টাকা 1000 টাকা জোতা চুরি করছে, আর এই জোতা চুরির জন্য এবং ভাবে তাকে মারা হয়। এটা অবশ্যই অপরাধ, অন্যায়, আমি চোরের পক্ষে বলতেছি না। এমন ভাবে তার মানে হাড্ডি মাংস সবকিছু ভেঙে দেওয়া হয়। মানুষের খুব চুরি করছে, অথচ কত টাকা চুরি করছে? 500 টাকা 1000। কিন্তু এর চেয়ে বড় চোরের বাপ, চোরের দাদা হাজার কোটি টাকা চুরি করতেছে, নিজের দলের লোক, নিজের পার্টি সবকিছু সাক্ষর মা। এই অপরাধ আমাদের দেশে আছে কিনা? সমাজের মধ্যে নাই? কি দলের লোক, আমি কোন দলের নাম বলতেছি। এটাই অপরাধ। এই অপরাধের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কওমে আদ, কওমে সমুদ, কওমে লূত সবাই ধ্বংস হয়ে গেছে। তাদের মধ্যে বেইনসাফি ছিল, বৈষম্য ছিল। যে ইজা সারাফা ফীহিম আশ-শরীক, যখন শিল্পপতি পয়সাওয়ালা অন্যায় করছে, চুরি করছে, তার জন্য আইন একরকম। আর দুর্বল ওই শ্রমিক, ওই মজদুর, ওই বেকারি, তার জন্য আইন আরেকরকম। এই বৈষম্য যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে উত্থান হবে না, আইনের শাসন প্রতিষ্ঠা হবে না, ক্ষমতা আসবে, ক্ষমতায় যাবে, কিন্তু এই জাতির কোনো ভাগ্য পরিবর্তন হবে না, স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরো কি চমৎকার কথা বলেছেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাতাআতু ইয়াদাহা। এরকম এটা আরো চমৎকার কথা। তোমরা আমার কাছে ফাতিমা বিনতে কাইসের কাছে, ফাতিমা বিনতে কাইসের ব্যাপারে সুপারিশ করার জন্য আসছো, যে তাকে যেন আমি ক্ষমা করে দিই। জেনে রেখো, আল্লাহর কসম, আজকে যদি এই অপরাধী হতো ফাতিমা বিনতে মুহাম্মদ, আমার পরিচয় টুকরা ফাতিমাও যদি আজকে চুরি করতো এবং সে চুরিতে যদি প্রমাণ হতো, লাতাআতু ইয়াদাহা, আমি তার হাতও কেটে দিতাম। সে আমার মেয়ে, এটা আমি দেখতাম না। এটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মধ্যে কিভাবে ইনসাফ কায়েম করেছেন, কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। যে আল্লাহর কসম, এবং নেতৃত্ব করতে মক্কা হেরাম শরীফের মধ্যে এবং মিম্বরের উপর দাঁড়িয়ে তিনি এই কথা বলছেন, আমার পরিচয় টুকরা ফাতিমা যদি চুরি করতো, আমি তাকে হাত কেটে দিতাম। ইসলাম কি শিক্ষা দেয় আমাদের উপর? এই হাদিস থেকে দুটো বিষয় আমাদের জন্য আসছে। একটা হলো, যতক্ষণ পর্যন্ত জুলুম অন্যায়ের বৈষম্য থাকবে, ততক্ষণ পর্যন্ত এই জমিনের উপর আল্লাহর রহমত আসবে না। কখনো কোথাও আমরা শান্তি পাচ্ছি না। ব্যবসা করতে যাবেন, সেখানে কোথাও শান্তি, চাঁদাবাজি, কত রকমের হয়রানি। আপনি একটা গাড়ি বানাচ্ছেন, রোডের মধ্যে পুলিশ হয়রানি, কি জুলুম করেছে। আপনি সব পুলিশ না, বাংলাদেশের অধিকাংশ পুলিশ এমন, সেই সরকার যায়, সেই সরকারের পক্ষ হয়ে এই জনগণের উপর কি করে, নির্যাতনের স্টিমুলার চালায়। আপনাকে ফাইল দিলে আপনার কাগজপত্র ঠিক আছে,
সব ঠিক আছে, এরপর আপনাকে পুলিশ কক্সবাজার দিয়ে নিয়ে দেন 20,000 টাকা, দেন 10,000 3,000 টাকা আপনার নামে মামলা দিয়ে দিন, বলে কিনা পুলিশের? এই বৈষম্য, এই নির্যাতন, এই জুলুম যতক্ষণ পর্যন্ত থাকবে, এতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে শান্তি, এই দেশের মধ্যে শান্তি আসবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন ইনসাফ করার জন্য, সমাজের সর্বক্ষেত্রে ইনসাফ করার জন্য। আপনার লোকটা আপনার বিপরীত, আপনার পার্টি মানে বিরোধী দল, আপনার বিরোধী দলের লোক এখন আপনার কাছে বিচার নিয়ে আসছে। কোরআন বলছে যে সে আপনার প্রতিপক্ষ হোক, তবু বিচার কার্যে আপনি সেখানে ইনসাফ কায়েম করতে হবে, সেখানে বেইনসাফি করতে পারবেন না। সে আপনার দলের লোক না, এজন্য আপনি তার সাথে বেইনসাফি করতে পারবেন না। সূরা মায়দা 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা হাকাম ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যদি তোমার প্রতিপক্ষ হয় তবু তার সাথে অন্যায় আচরণ করা যাবে না, তার সাথে বেইনসাফি, তার সাথে তোমার শত্রুতা আছে, দূরের শত্রুতা আছে, এই জন্য তুমি যেন বেইনসাফি করতে উৎসাহিত না হও, তোমাকে যেন বেইনসাফি তোমাকে উৎসাহিত না করে। বলা হয়েছে কোন শত্রুর প্রতি তোমার শত্রুতা আছে, এই শত্রুতা যেন তোমাকে বেইনসাফির দিকে ধাবিত না করে, উৎসাহিত না করে। এই জন্য ভাইরা, ইসলাম কত স্পর্শকাতর বিষয় যে হ্যান্ডেল করতেছে, যে ইনসাফ কায়েম করার জন্য প্রয়োজনে তোমার শত্রু আর সেও তোমাকে ইনসাফ কায়েম করতে, তোমার প্রতিপক্ষ তবু তার সাথে কি করতে হবে? ইনসাফ কায়েম করতে। আমাদের পরিবারের মধ্যে অনেক বেইনসাফি আছে, এটা তো রাষ্ট্রীয় বেইনসাফি, পরিবারের মধ্যে বেইনসাফি আছে। এক বাবা এক ছেলের সাথে খুব সম্পর্ক মায়মনা, তখন তাকে সব সম্পর্ক বুঝিয়ে দেয়, আর অন্যান্য ছেলে মেয়েদেরকে সব সম্পদ থেকে বঞ্চিত করে। এরকম জালেম বাবাও আমাদের সমাজের মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহিহ মুসলিম শরীফের বর্ণনা, নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন আর কতদিন আছে জানি না, আর কতদিন বাঁচবো জানি না, আমি আমার সম্পত্তির মধ্যে আমার সন্তানদেরকে দিয়ে দিচ্ছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার সম্পত্তিগুলোকে সন্তানদের মাঝে বরাবর দিয়েছো, সমতা রক্ষা করেছো? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক ছেলেকে আমি বেশি মহব্বত করি, তাকে সব দিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়াসাউ বাইনা আওলাদিকুম, তুমি তোমার সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো, বেইনসাফি করিও না। এই পরিবারের মধ্যে আজকে অশান্তির মূল হচ্ছে বেইনসাফি। শরীয়তের বিধান হচ্ছে, আপনি জীবন্ত অবস্থায় যদি আপনার সম্পত্তি আপনার ছেলে মেয়েদেরকে দিতে চান, তবে আপনাকে সবাইকে সমানভাবে দিতে হবে জীবন্ত অবস্থায়। আর যদি মারা যান, মারা যাওয়ার পরে আপনার সম্পত্তি কিভাবে দিতে হবে সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বয়ান করে দিয়েছেন। কাকে কত দিতে হবে একেবারে পুঙ্খানুপুঙ্খানু, একেবারে হিসাব পাই পাই করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। তাদের পরিচয় হিসাব নেই। তো এই যে বললাম যে বৈষম্য, পরিবারের মধ্যে বৈষম্য, স্বামী তার স্ত্রীর সাথে বেইনসাফি করে, স্ত্রী তার স্বামীর সাথে বেইনসাফি করতেছে, এই জন্য পরিবারের মধ্যে শান্তি নেই। এই বৈষম্য সব জায়গায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মারহাবা, কিন্তু এই বৈষম্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পরিবারের মধ্যে বৈষম্য, সমাজের মধ্যে বৈষম্য, রাষ্ট্রের সকল ক্ষেত্রে, রাষ্ট্রীয় এমন কোন অফিসে আপনি যাবেন, এমন কোন অফিস নেই যে বসে আপনি কোনো কাজ করতে পারবেন। এমনকি মসজিদের কাজ, আল্লাহর পবিত্র ঘরের কাজের জন্য আপনি যদি যান, লাখ 2 লাখ টাকা দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন। এত বড় হাজী সাহেব চেয়ারের মধ্যে বসে আছে, এগুলো হচ্ছে ধর্ম ব্যবসায়ী, যারা এই লম্বা দাড়ি রেখে জনগণের সাথে এরকম ধোঁকাবাজি করে, প্রতারণা করে, এই ধরনের ধোঁকাবাজি করে, এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এজন্য এই বৈষম্য থেকে আমাদেরকে ফিরে আসতে হবে।